হর হর মহাদেব। বিপদের আশঙ্কা রয়েছে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে আগামীকাল থেকে। কোন কোন জায়গায় আপনারা সতর্ক থাকবেন, কোন ক্ষেত্রে আপনাদের জন্য ভালো সুযোগটা থাকবে বা কোন জায়গায় আপনি সেই সুযোগের সদ্ব্যবহার করবেন। কারণ কুম্ভ রাশি রাশিচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি। আপনার রাশি সাপেক্ষে বর্তমানে যে গ্রহের কানেকশান, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রাশিতেই কিন্তু একবারে 5টি গ্রহের প্রভাব রয়েছে এই মুহূর্তে। রাহু ছিল, সঙ্গে সঙ্গে এখন সূর্য, মঙ্গলের মতো গ্রহেরও উপস্থিতি রয়েছে, সেই সঙ্গে বুধ এবং শুক্রেরও উপস্থিতি। তো যার কারণে কিন্তু বলা যায় কুম্ভ রাশি জাতকদের জীবনে এই সময়কালে একটা নেগেটিভ পরিস্থিতি অনেকটা রয়েছে। আপনার চারপাশে অনেকটা প্রেশার, অনেক মেন্টালি অনেকভাবে আপনি কিন্তু চাপের মধ্যে থাকতে পারেন। তো সেই সমস্ত বিষয়গুলো রয়েছে, তাই আপনাকে বলবো অবশ্যই ধ্যান রাখুন, সতর্ক থাকুন, সেটা কিন্তু জরুরি রয়েছে। তো একটা জায়গায় ভালো সুযোগও পেয়ে যাবেন, তবুও আপনারা একটুখানি ধ্যান রাখুন। সর্বপ্রথমত হচ্ছে যে কি আপনি কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বাদ দিয়ে দিন। আপনার চারপাশে পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনি কোনো বিষয় নিয়ে টেনশন বেশি করবেন না। এই প্রবণতা আপনার ভিতরে একটু বেশি কাজ করতে চেষ্টা করুন। বন্ধু বান্ধব বা একটু কোথাও আলাদাভাবে ঘুরতে গিয়ে সময় কাটানো, একাকিত্বে সময় কাটানো, এগুলো চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। আর আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেবেন, এরকম কোনো প্ল্যান করছেন বা অলরেডি কোনো নেওয়ার কোনো রয়েছে, তাহলে বলবো একটু সংযত হয়ে ডিসিশান নেবেন। কারণ এই সময়কালে আপনি অনেক বিভ্রান্ত হয়ে কোনো ভুল ডিসিশানও নিতে পারেন, এই ব্যাপারটা রয়েছে। কোনো বড় ক্ষতি, লোকসান, এই ব্যাপারগুলো হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকুন। প্রয়োজনে আপনার যদি কেউ সহকর্মী থাকে কিংবা আপনার থেকে সিনিয়র যদি কেউ থাকে, তো তাদের পরামর্শ অবশ্যই রাখবেন। আর হচ্ছে কি রাহু আপনার রাশিতে রয়েছে, এগ্রেসিভ মাইন্ডসেট, হুটহাট করে রেগে যাওয়ার প্রবণতা মঙ্গলের কারণে কিন্তু হতে পারে। তাই আপনি মাথা ঠান্ডা অবশ্যই রাখবেন। মাথা গরম করে কোনো কিছু করা যাবে না। তাই মাথা সংযত রাখেন, মাথা একবার ঠান্ডা রাখুন, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। পুরনো অনেক দিনের কোনো কাজ, বন্ধ হয়ে যাওয়া কাজ আবারও কিন্তু চালু হতে পারে। তো সেখানে আপনারা মনোনিবেশ করতে পারেন। সরকারি কাজকর্মে যারা করছেন, অবশ্যই বলবো সেখানে আপনারা সুফল পেতে পারেন। তবে রাজনীতি কিন্তু হবে। কাজের জায়গায় পলিটিক্যাল ইস্যু বা পলিটিক্যাল সমস্যা হতে পারে, বা কেউ আপনার পিঠ পিছে সমস্যা তৈরি করার চেষ্টা করতে পারে, তাই খেয়াল রাখুন। আপনার চারপাশটা নজরে রাখবেন। সবাইকে খুব অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করা এড়িয়ে চলবেন। কোনো কাজ যদি করবেন, শুরু করেছেন বা ভাবছেন, তো সেটা একবারে শেষ হওয়া না পর্যন্ত কারোর সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকবেন। এই সময়কালে আপনি যতটা পারেন আপনার ব্যাপারে গোপনীয়তা বজায় রাখুন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। আর আপনারা যারা আর্থিক বিষয় নিয়ে খুব টেনশনে আছেন, আর্থিক বিষয়ে অনেকটা পজিটিভ পরিবর্তন আসবে। আর্থিক ক্ষেত্রে লাভের সুযোগ রয়েছে। তবে শনি আপনার অর্থের ঘরে রয়েছে, তাই যদি আপনার জন্মছকে যদি অলরেডি শনি খারাপ হয়, তাহলে কিন্তু আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে। তো সে ব্যাপারে একটু সংযত থাকবেন। দেখুন আপনার জন্মছক কেমন সেটা তো আমার জানা নেই, ওভারঅল গোচর অনুপাতে কী ফল পেতে চলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আপনি গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। তর্ক, ঝগড়া ঝামেলা, মামলা মোকদ্দমার জায়গা, শত্রুতার ঝামেলা, এই সমস্ত বিষয়গুলোকে একটুখানি আপনারা মানে সতর্কতার সাথে দেখে চলবেন, বুঝে চলবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। আপনি যদি অনেক দিন ধরে কোনো ডিল হচ্ছিল না বলে সেখানে চেষ্টা করছেন, অনেকবার দৌড়াদৌড়ি করেছেন, ফর্ম ফিল আপ, কাগজ, টাকা পয়সা অনেক কিছু দিয়েছেন, কিন্তু হয়নি, এবার কিন্তু সেগুলো ধীরে ধীরে করে হওয়া শুরু হবে। তবে আপনার শত্রুর ঝামেলা একটু বেশি থেকে যাচ্ছে, তাই খেয়াল রাখুন। যারা সন্তানদের নিয়ে খুব চাপে রয়েছেন, আপনাদের বলবো সন্তানের জায়গার দিক দিয়ে অবশ্যই ভালো ফল কিন্তু আপনারা পাচ্ছেন বা পেয়ে যাবেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। পড়াশোনার জায়গাতে মনে চঞ্চলতা ভাব তো থাকবে, তবে পড়াশোনার জায়গাটা অনেকটা উন্নতির দিকে যাচ্ছে, পড়াশোনা অনেকটা ভালো হবে, এই আশা অবশ্যই রাখুন। অনেকটা বেটার রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। পুরনো অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া কাজ আবার চালু হবে, বা আপনি ইনভেস্টমেন্ট করার যদি প্ল্যান রাখেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, ছোটোখাটো ইনভেস্টমেন্ট শুরু
করতে পারেন, সেখানে কিন্তু আপনারা লাভের সুযোগ লক্ষ্য করবেন বা লাভবান হবেন। বিবাহিত সম্পর্ক দেখে চলুন, কোনোভাবেই যেন সেখানে তর্কের জায়গা না তৈরি হয়, বা যদি হয় তাহলে সেটা এড়িয়ে চলতে, সেখানে কোনোভাবে তর্ক করা যাবে না, না হলে কিন্তু সম্পর্কের জায়গায় অনেকটা নেগেটিভ প্রভাব আসতে পারে। ব্যবসাপাতি অনেক রকমের মুখোমুখি পরিস্থিতি হবে আগামীকাল থেকে। আপনার অলরেডি হয়তো সময়টা অলরেডি চালু হয়ে গেছে, তাই হয়তো কুম্ভ রাশি জাতকেরা লক্ষ্য করছেন ব্যবসাপাতিতে অনেক ওঠাপড়া লেগে থাকতে পারে। তাই ব্যবসার জায়গাটাকে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে মেনে চলতে হবে, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। আর যদি ব্যবসা বাড়াবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা বাড়ানো হয়নি, আপনারা অবশ্যই ব্যবসাকে বাড়াতে পারেন। আর সন্তানের ব্যাপারে বিশেষ খেয়াল রাখুন, এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয় রয়েছে। প্রেম সম্পর্কিত বিষয় আপাতত এই সময়কালে মোটামুটি ঠিকঠাক, তবে আপনি একটু বিরক্তবোধ হতে পারেন অল্পতে, আপনার হুট করে মেজাজ গরম, এই ব্যাপারটা কিন্তু আপনার সামান্য প্রভাব ফেলতে পারে। তাই আপনাকে অবশ্যই বলবো মাথা একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন। বিদেশে যারা কাজ করেন, বিদেশি কোম্পানিতে যারা যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রেও অবশ্যই সময়টা অনেকটা বেটার থাকবে, কিন্তু আপনাকে তাদের টাকা পয়সা বলুন, কাজের জায়গা, কাগজপত্র বলুন, সেগুলো একটু ঠিকঠাক রাখবেন। সময়মাফিক সমস্ত কাজগুলো করার চেষ্টা করুন। রাজনৈতিক ক্যারিয়ার আপনাকে সফলতা দিতে পারে, রাজনৈতিক জায়গায় আপনি কিন্তু নাম সুনাম পাবেন। তবে বিষয়টা যেটা বললাম, আপনার রাশিতে সূর্য মঙ্গলের মতো গ্রহেরও প্রভাব রয়েছে, তাই অনেকে চাইবে আপনাকে নিচে নামানোর, মানে অনেক রকমের ঝামেলা আপনি কিন্তু ইতিমধ্যে ফেস করতে চলেছেন। তাই আপনাকে বলবো ঠান্ডা থাকুন এবং বুঝে শুনে আগে থেকে সতর্কতা নিয়ে কাজ করবেন, বেটার রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন। যারা কাজের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, চাকরি বা কোনো ছোটোখাটো কোনো কাজেরও, তো সেই জায়গায় কিন্তু আপনার চাকরি বা কাজে যোগাযোগ হয়ে যেতে পারে, আপনারা সেখানে মনোনিবেশ অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব। আর আপনি অবশ্যই মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করবেন, এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি একটা বিষয় বলা যেতে পারে, তাই আপনারা অবশ্যই মনোযোগ রাখবেন। আর যারা অনেক দিন ধরে কোনো রকম বিবাহিত সম্পর্কের জায়গায় টানাপোড়েন পরিস্থিতিতে রয়েছেন, আপনাদের এই মুহূর্তে সেটা অনেকটা বাড়াবাড়ি হয়ে যেতেও পারে কারো ক্ষেত্রে। যদি আপনার জন্মছকে অলরেডি রাহু সূর্য বা রাহু শনি এরকম যদি কানেকশান থেকে আছে, তাহলে কিন্তু বিষয়টা অনেকটা চাপের হতে পারে। তাই আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকুন, আর নিজের খাওয়া দাওয়া হেলথের দিকটাও ধ্যান রাখবেন। ওভারঅল আর পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সতর্ক থাকুন। কমেন্ট করবেন অবশ্যই হর হর মহাদেব।